রোজ রোজ একঘেয়ে মাছ মাংস ডিম ভালো না লাগলে আজকে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা। একঘেয়ে মাছ মাংস ডিম যখন ভালো লাগে না তখন এরকম ধরনের একটা রেসিপি সত্যি গরম ভাতে কিন্তু অনেক তৃপ্তি দেয়। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জলপাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, গোটা বিরি কলাই, যেগুলো কালো কলাই যেগুলো বলে, কড়াই ডাল, সেরকম গোটা অবস্থায় রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে পরিষ্কার করে কচলে কচলে ধুয়ে খোসাগুলো বাদ দিয়ে আমি মিক্সির মধ্যে একটু মৌরি আর গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম। তো এটা একটা পুরনো দিনের সাবেকি পদ্ধতির রান্না, সাবেকি রান্না একটা। আগেকার দিনের মা জেঠিমারা এইভাবে বানাতো। খোসাসহ কলাই ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরকমভাবে বেটে বড়িও দিত এবং বড়াও রান্না করতো, আর স্বাদ হতো কিন্তু অসাধারণ বন্ধুরা। আর বড়াটা যখন রান্না হয়ে যেত, একদম খেতে দেওয়ার সময় যখন সার্ভ করতো তখন একদম পুরো মনে হতো যেন রসগোল্লা। তো আজকে সেরকম ধরনেরই রেসিপিটা আমি তৈরি করছি। তোমরা ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিও। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও। তো রোজ রোজ একঘেয়ে মাছ মাংস ডিম না ভালো লাগলে অবশ্যই এরকমভাবে একবার বানাও। তো দেখো, কথা বলতে বলতে সমস্ত ডাল বাটাটা আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবং মাঝারি সাইজের বড়ার মতো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তোমরা আরও ছোটো ছোটোও করতে পারো। তো এরকম একটু মাঝারি সাইজের করলে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো, বড়াগুলো খুব ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছি। তো এটা শুকনো ভাজা অবস্থাতেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিছুটা সরিয়ে রেখে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারো। তো দেখো, বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এক রাউন্ড প্রথমে ভেজে নিলাম, আবার আরেক রাউন্ড আমি ভেজে নিচ্ছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে। তো দেখো, সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি। এখন যেহেতু লাঞ্চ আইটেম, দুপুরে গরম ভাতের সাথে, তো তাই মিডিয়াম সাইজের কয়েকটা আলুও আমি এর সাথে যোগ করছি। ঝোলের আলু যেভাবে কাটা হয় সেরকমভাবে কেটে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তো তোমরা কারা কারা এরকমভাবে বিরির ডালের বড়ার যে ঝাল রেসিপি আজ আমি বানাচ্ছি, কারা কারা পছন্দ করো, আগে কি খেয়েছো সেটাও কমেন্ট করো, বা কোনো দিন না খেয়ে থাকলে সেটাও কমেন্ট করো। আর আজকে আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো বন্ধুরা দেখো, ওই তেলের মধ্যে আলুকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর এখানে বেসিক যে একটা গ্রেভির মশলা, খুব বেশি কিছু নয়, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া মতো রসুন, আর এক টুকরো আদা, একটা শুকনো লঙ্কা ও মাঝারি সাইজের একটা টমেটো, সমস্ত কিছু দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে ওই ভাজা আলুর মধ্যেই আমি দিয়ে দিলাম। আর আলাদা কোনো রকম কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। এই আদা পেঁয়াজ রসুনের একসঙ্গে যে পেস্টটা, সেটাই কিন্তু দুর্দান্ত, একদম মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো দেখো, কথা বলতে বলতে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, আর আন্দাজ মতো হলুদ, আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো। তো সমস্ত কিছুটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, আর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার কাঁচা যে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে তোমরা কীরকম কতটা গ্রেভি খাবে সেই অনুযায়ী দেবে, কিন্তু ঝোলের মধ্যে বড়াগুলো যতক্ষণ না ফুটছে ততক্ষণ অবধি কিন্তু রাখতে হবে, এবং সেই অনুযায়ী জলটা দিতে হবে, সেই বুঝে শুনে নিয়ে কিন্তু জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আর রুটি লুচি পরোটার সাথে যদি খাবে তাহলে এরকম ধরনের শুকনো শুকনো রাখলেও কিন্তু খারাপ লাগবে না। তো দেখো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি, এবং এখানে আমি দিয়ে দিলাম অল্প সামান্য কসুরি মেথি। তো তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা বা গরম মশলা থাকে সেটাও কিন্তু দিতে পারো, তবে এখানে কসুরি মেথির গন্ধটাই বেশি ভালো লাগবে, তাই এখানে আমি কসুরি মেথি ব্যবহার করছি। তো দেখো, রান্নাটা প্রায় হাফ ডান হয়ে গেছে, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু সামান্য আমি জল দিয়ে দিলাম, একটু গ্রেভি গ্রেভি রাখবো বলে। তো এর মধ্যে দেখো, আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো দিয়ে পরে আবারও খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা বড়ার গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়, খুব ভালোভাবে লেগে যায়। তো তোমরা কিন্তু এরকম পর্যায়েও নামিয়ে নিতে পারো, এটা রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরকম পর্যায়ে নামিয়ে নিতে পারো, কিন্তু আমি এরপরে আবারও একটু সামান্য জল দিয়ে খুব ভালোভাবে দেখো ফুটিয়ে নিলাম। তো রান্না একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি আবার অন্য কোনো দিন।